ফল ভক্ষণ করতে পারে, যা তাদের হাতে তৈরি নহে, তথাপি তিনি পবিত্র, যিনি ভূমি হতে উদ্ভূত সকল প্রকার উদ্ভিদের জোড়া পয়দা করেছেন এবং তাদের নিজেদের মধ্য হতেও স্ত্রী এবং পুরুষ তারা যা জানে না তা হতেও জীবজন্তু ইত্যাদি। আর তাদের জন্য একটি নিদর্শন হল রাত্রি। আমি তা থেকে দিনকে অপসারিত করি, তখনই তারা অন্ধকারাচ্ছন্ন পড়ে যায় এবং সূর্যে তার নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। এটাও সে মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী। এবং আমি চন্দ্রের জন্য নির্দিষ্ট স্থানসমূহ নির্ধারিত করে দিয়েছি, এ পর্যন্ত যে ক্ষয় হতে সূর্য নাগাল পেতে পারে না। চন্দ্রের এবং রাত্রি চলে যায় দিনের অগ্রে, প্রত্যেকের আপন আপন কক্ষে। তৎপর কেউ তাদের আর্তনাদে সাড়া দেবে না এবং তারা মুক্তিও পাবে না। কিন্তু এটা এক নির্দিষ্ট কাল পর্যন্ত পার্থিব জীবনের এই উপভোগ প্রদান করা। আর যখন তাদেরকে তোমাদের সামনে আছে এবং যা তোমাদের পেছনে আছে, সম্ভবত তোমরা অনুগ্রহ লাভ করতে পারো, তাদের কাছে আসেনি এমন কোনো নিদর্শন তাদের প্রভুর পক্ষ থেকে যে তারা তা হতে বিমুখ হয়নি। যখন তাদেরকে বলা হলো, আল্লাহ তোমাদেরকে যা জীবিত স্বরূপ দান করেছেন তা থেকে ব্যয় করো, তখন বলে কাফেররাও মুমিনগণকে, আমরা কেন এমন লোককে খাওয়ার যাকে আল্লাহ চাইলে খাবার দিতে পারেন? তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে পতিত রয়েছ। ওরা বলে যে, বলো কবে অঙ্গীকার পূর্ণ হবে?